স্তর পার হইতে জীবন শেষ। মনামা গেল রে জানা, কারো রবে না এ ধন জীবন যৌব, তবে কেন মন করো এত বাসনা, কারো রবে না এ হারমোনিয়াম শুধু বেস বেস বেস। একবার সবুরের দেশে বই দেখি দম খসে, একবার সবুরের দেশে বই দেখি দম খসে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা, কারো রবে না এ ধন ভবে জীবন যৌব, তবে কেন মন করো এত বাসনা, কারো রবে না এ ধন। চরণের আশা জানো না রে মন, তার কি দুর্দশা, আর যে করে কালার চরণের আশা জানো না রে মন, তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল, ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল, তমন রূপে প্রভু করে ছলনা, করো রবে না এ ধন ভবে জীবন যৌব, তবে কেন মন এত বাসনা, কারো রবে না এ ধন। প্রহ্লাদ চরিত্র ছিল দৈত্য ধামে, কত কষ্ট হল তার সেই হরি নামে, আর প্রহ্লাদ চরিত্র ছিল দৈত্য ধামে, কত কষ্ট হল তার সেই হরি নামে, তারে আগুন পোড়ালো আবার জলেতে ডুবালো, তারে আগুনে পোড়ালো জলেতে ডুবালো, তবু না ছাড়িল শ্রীরূপ সাধনা, করো
রবে না এ ধন ভবে জীবন যৌব তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন বড় দাতা ছিল। এখানে একটা মজার কাহিনী আছে, যারা পালা গান করে তারা বলে মূলত আমি ছোট মানুষ অতটা জানি না। কর্ণ রাজা খুব দানবীর ছিলেন। দেবতাদের মধ্যে নারায়ণ ওনার বাড়িতে আসেন দাওয়াত খাইতে ছদ্মবেশে। উনি এসে বলেন যে আমি একটা তাজা প্রাণের মাংস খাইতে চাই। তাজা প্রাণ অর্থাৎ কম বয়সে যে সন্তানগুলো হয় ছোট, একদম সত্য নাবালক। কর্ণরাজা পুরো এলাকা খুঁজেন, পায় না। তখন অতিথি রূপে যিনি ছিলেন নারায়ণ দেবতা, উনি বলো তোমার ঘরে তো একটা সন্তান আছে, তাহলে ওইটা আমারে দাও। হিন্দু শাস্ত্রে অতিথিদেরকে ভগবান বা পরমেশ্বর রূপে মানা হয়। এখন কি করবে, বাপ তো, কিন্তু অতিথি যেহেতু বলেছে তার মানে এটা করতে হবে। উনি নিজ সন্তানকে কেটে ওনার সামনে যেটাকে বলে রন্ধন বা রান্না করে তার সামনে পরিবেশন করেন। এই জন্যই বলা হয়েছে কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল। অতিথি রূপে তার পুত্র কেন ছিল, তবু কর্ণ অনুরাগী ভাবে না হইল সগী। তবু কর্ণ অনুরাগী ভাবে না হইল সগী। অতিথির মনে সান্ত্বনা কারো রবে না ধন ভবে জীবন যৌব তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন। ওই নারামের ভক্ত লোক ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। নামের ভক্ত লোক ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। প্রেম 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 প্রেম, এখন আমরা যেটাকে বলি এটা আসলে প্রেম না। ভাব, ভক্তি, প্রেম, বিনয়িতা, বিশ্বাস, পঞ্চখুঁটি একবারে একত্রিতভাবে গেড়ে প্রেম করতে হয়। এখন আমি আমার প্রেমিকাকে আরেকজনের সাথে দেখতে চাই, আমার সাথে এটা করে বাটপারি করছে, হিংসাত্মক মনোভাব, এটা নয়, এটা প্রেম নয়। আমি যাকে ভালোবাসি, আমি অপূর্ণ হলেও সে ভালো থাকুক, পূর্ণ হলেও সে ভালো থাকুক। ভালোবাসা কখনো দ্বিপাক্ষিক হয় না, একপাক্ষিক হয়, অর্থাৎ একতরফাও ভালোবাসা যায়। প্রেমে দুজনের সম্মতি লাগে। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসা একতরফা হয়। ভালোবাসাতে কখনো পাক্ষিক লাগে না। ভালোবাসা স্বতান্ত্রিক যেটাকে বলে, অর্থাৎ নিজ গুণে গুণান্বিত, ওটার কোনো অন্য গুণ লাগে না। রামের ভক্ত লক্ষ্য ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষ্য
না ছাড়িল ভক্তি তবু রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ছাড়িল ভক্তি লালন মনে করো হে বিবেচনা করো রবে না এ ধন ভবে জীবন যৌব তবে কেন মন তোমার এত বাসনা করো রবে না এ ধন একবার সবুরের দেশে বই দেখি দম কষে একবার সবুরের দেশে বই দেখি দম কষে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারো রবে না ধন ভবে জীবন যৌব তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না ধন তোমার জীবন যৌব তবে কেন মন করো এত বাসনা কারো রবে না ধন